হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করে দেখাবো। অনেকে এই কানেকশনটি করতে গিয়ে ভুল করে ফেলেন, যে কারণে আইপিএস মেশিনের সমস্যা হয়। আজকে আপনাদেরকে সঠিক নিয়মে আইপিএস তার কানেকশন করে দেখাবো, সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আইপিএস তার কানেকশন করার জন্য প্রথমে সুইচ বোর্ড খুলে নিতে হবে, তারপরে ভিতরে কানেকশনটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে যেভাবে কানেকশন করা আছে আপনার বাসায় ঠিক একইভাবে কানেকশন করা থাকবে। সুইচ বোর্ডে দুইটা তার দিয়ে কারেন্ট আসবে, একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। ফেজ নিউট্রাল আপনাকে চিনতে হবে। ফিউজের সাথে যে তারটা কানেকশন করা থাকবে এটা হচ্ছে ফেজ, এই তারটা অবশ্যই লাল তার হবে। ফিউজ থেকে প্রত্যেকটা সুইচের মধ্যে প্যারালালি কানেকশন করা থাকবে। তারপরে সকেটের সাথে যে তারটি কানেকশন করা থাকবে এটি হচ্ছে নিউট্রাল, এই তারটি অবশ্যই কালো তার হবে। আর সুইচ বোর্ডে যদি ইন্ডিকেটর থাকে তার সাথেও নিউট্রাল তার কানেকশন করা থাকবে, এখানে যেভাবে কানেকশন করা আছে। তারপরে সুইচের অপর সাইডে যে তারগুলা কানেকশন করা থাকবে এগুলা হচ্ছে রুমের লাইট বা ফ্যানের তার। এইখানে লাল দুটা তার হচ্ছে লাইটের জন্য, আর এখানে একটা রেগুলেটর ব্যবহার করা হয়েছে। রেগুলেটরে দুইটা তার থাকবে, তার এক পাশে কানেকশন হবে ফ্যানের তার, আর অপর তারটি কানেকশন হবে এখানে একটা সুইচের সাথে। তো এই হলো সুইচ বোর্ডের ভিতরে কানেকশন। আশা করি আপনারা ভিতরে কানেকশনটা ঠিকমতো বুঝতে পারছেন। এখন এই সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করবেন কিভাবে, সেজন্য প্রথমে সুইচ মার্ক করে নিতে হবে। আপনি যে কয়টা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করবেন সে কয়টা সুইচ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে দুইটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করব, একটি হচ্ছে লাইটের জন্য, অন্যটি হচ্ছে ফ্যানের জন্য। সুইচ মার্ক করার পর যে কাজটি করতে হবে, যে সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন হবে সেই সুইচ থেকে ফেজ তার ডিসকানেক্ট করে দিতে হবে। এর কারণ হচ্ছে আইপিএসের ফেজ আর কারেন্টের ফেজ কখনো একসাথে করা যায় না। যদি দুইটা একসাথে কানেকশন হয়ে যায় সেক্ষেত্রে আইপিএস মেশিন নষ্ট হয়ে যায়। অনেকে এই ভুলটাই করে ফেলেন, ফেজ তার ডিসকানেক্ট না করেই সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করে দেন। এই কাজটা কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনার আইপিএস মেশিন নষ্ট হয়ে যাবে। আমি এখানে দুইটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করব, সেজন্য দুইটা সুইচ থেকে ফেজ তার বাদ দিয়ে দিলাম, অন্যান্য সুইচ থেকে আলাদা করে ফেললাম। দুইটা সুইচ একসাথে কানেকশন করা আছে, এখানে আইপিএস এর তার কানেকশন হবে। বাকি যে সুইচগুলো আছে এগুলা কিন্তু কারেন্টে চলবে, সেজন্য এখানে একটু কাজ করতে হবে। এখানে ফিউজ থেকে সুইচের মধ্যে একটা কানেকশন করে দিতে হবে, না হলে পরের যে সুইচগুলো আছে এগুলাতে ফেজ যাবে না। ফেজ না গেলে আপনার সুইচও কাজ করবে না, সেজন্য এখানে ফিউজ থেকে এই সুইচের মধ্যে একটা কানেকশন হবে। কানেকশন করার পর সুইচের নাটগুলি খুব ভালো করে টাইট করে দিতে হবে, যাতে এখানে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। আর আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, আশা করি আপনাদের উপকারে আসবে। এখন আমি সুইচের সাথে আইপিএস তার কানেকশন করব। এখানে দুইটা সুইচ একসাথে কানেকশন করা আছে, তার মধ্য থেকে যে কোনো একটা সুইচের সাথে কানেকশন করলেই অপর সুইচে আইপিএস লাইনটা চলে যাবে। আইপিএস থেকে শুধু একটা তারই আসবে, তা হচ্ছে ফেজ। এই তারটা হলুদ তার হতে পারে। আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় না, আমরা যে আইপিএসে কারেন্টটা লাইন দিয়ে থাকি সেখান থেকে নিউট্রালটা অটোমেটিক কাজ করে। আইপিএস থেকে শুধু ফেজ তারটা সুইচের মধ্যে কানেকশন হবে। তো এখানে আমি কানেকশনটা করে দিলাম, একটা সুইচে কানেকশন করলাম, অপর সুইচে আইপিএস লাইনটা চলে যাবে। আইপিএস দিয়ে আপনি যা কিছু ব্যবহার করবেন এইগুলা কারেন্ট থাকা অবস্থায় কারেন্টেই চলবে, কারেন্ট যখন চলে যাবে সেই ক্ষেত্রে আইপিএসে চলবে। এই ফাংশনটা আইপিএস মেশিনে দেয়া আছে, এই কাজটা আইপিএস মেশিন অটোমেটিক করে থাকে, আপনাকে কোনো প্রকার সুইচ দিতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করতে হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।